কতগুলা মাছ বাড়ি মরে গেছে, এই যে মরে পচে গেছে একবারে। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। বাংলাদেশে নদী রক্ষা মন্ত্রণালয় গঠিত হওয়া প্রয়োজন। এর আগে নদী রক্ষা মন্ত্রণালয় গঠিত হওয়া প্রয়োজন বিষয়ে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে সার্বিক বিষয় তুলে ধরা রয়েছে। তারপরেও বলতেছি, নদী রক্ষা করতে হলে আমাদের কি উপকার হবে? উপকার হবে নদীতে মাছ থাকবে, নদীতে পানি থাকবে, নদী খনন করা থাকবে। এখন আমরা দেখতেছি যে নদীতে মাছ থাকে না, নদীতে পানিও থাকে না, আবার নদী ধীরে ধীরে পুরা আট হয়ে আসতেছে, চর জেগে উঠতেছে, যার কারণে আমাদের কৃষি শিল্প চারিদিকে ক্ষতি হচ্ছে। এখন বিষয় হচ্ছে যে এই নদীতে মাছ দেখেন কতগুলা মাছ মারা গেছে, শুধুমাত্র শিল্পের যে কেমিক্যাল রয়েছে এই কেমিক্যাল দিয়ে পুরো নদীর মাছ মারা গেছে। কোনো নদীতে যদি এত মাছ মারা যায়, তে বাঙালি মাছে ভাতে বাঙালি, নদীমাতৃক দেশ, নদী তো এমনি পুরনো হয়ে যাচ্ছে, পানি থাকে না, নদীমাতৃক দেশ আর ধরতে গেলে নাই। মাছে ভাতে বাঙালি যে, সে মাছে ভাতে বাঙালির ইয়াও আর নাই। যে কত মাছ দেখেন, এই যে এই সাইডে সাইডে কত মাছ, এই যে মাছ কত দেখছেন পুরা নদীতে। শুধু এইরকম না, এই পাশেও আছে, ওই পিছে একদম আছে সাদা হয়ে, ক্যামেরা হয়তো দেখা যাবে কি যাবে না, একদম পিছে এটা পুরা সাদা, জুম করলে হয়তো দেখা যেতে পারে হালকা। এই সাইড দিয়ে তো প্রচুর মাছ গেছে, বড় বড় মাছ জেলা আছে অনেকে হয়তো নিয়ে গেছে, আর পুঁটির মাছ বা অন্যান্য জেলা চিংড়ি আছে ইয়ে আছে, এগুলা রয়ে গেছে একদম পিছে পুরা নদী। তাহলে পুরা নদী যদি কেমিক্যাল দিয়ে এরকম চলে যায়, তাহলে নদী তো মাছ, ব্যাং, সাপ এগুলা কিছুই থাকবে না। তাহলে তো নদী থাকাও যায়, না থেকেও যায়, পানি তো থাকে না, কৃষিতে তো কাজেও হয় না। আমাদের বিষয় হচ্ছে শিল্প মন্ত্রণালয় যেসব শিল্প কারখানা রয়েছে, এটাতে ইটিপি থাকা প্রয়োজন, এনভায়রনমেন্ট টেকনোলজি প্লান্ট। সেখানে যেগুলো বর্জ্য আছে কেমিক্যাল মুক্ত হয়ে তারপরে ব্যবস্থাপনা, বা নদীতে হোক বা কোনো জায়গায় রাখার জন্য হোক, বা কোনো পরিকল্পনা মাফিক শিল্প কারখানা আন্ডার শিল্প মন্ত্রণালয়ের অধীনে এসব ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তাতে কি হবে, নদীর মাছগুলা যেন মরবে না, নদীতে অন্যান্য জেলা উপকারী জেলা কীট পতঙ্গ রয়েছে সেগুলাও কৃষিতে উপকারে কাজে লাগবে, সার্বিক দিক দিয়ে উপকার হবে। আর একটা বিষয় হচ্ছে, নদীতে যে পানি থাকে না, পানি থাকার ব্যবস্থাও করতে হবে, এটা গভর্নমেন্ট থেকে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আবার নদীতে দেখেন অনেক সময় সাইড দিয়ে সোয়ার চলে যাচ্ছে ভিতরে, এই যে সোয়ার একদম ভিতরে জায়গা আছে, এটা যদি খুঁড়ে দেওয়া হয় সরকার থেকে, ইতিমধ্যে সরকার প্ল্যান করে নিয়েছে, যে খাল খনন ও নদী খনন করা হবে, কার্যক্রম শুরু হয়ে গেছে। ওই যে পিছিয়ে দেখেন কি চিকন নদী, অথচ নদী কত ওষার, কিন্তু কি চিকন একদম। এই যে এলাকা চলে আসছে একদম, এগুলা খুঁড়ে যদি আরো 5 ফিট 10 ফিট করে ভিতরে দিয়ে দেয়, নদীর পানি কিন্তু থাকবে, নদী আরো খুঁড়ে যদি দেয় হবে। এটা সরকার থেকে করতে পারবে। আবার স্কুলের ছাত্ররা রয়েছে, তাদের দ্বারাও সম্ভব, তারপরে বিষয় হচ্ছে যে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের থেকে অনেক স্বেচ্ছাসেবী আসাও এইসব নদী খননের কাজে করা যায়, হয়তো সপ্তাহে 2 দিন করলো, শুক্রবার বা শনিবার এরকম করে। স্কুলের ছাত্র হলে যেটা জিয়াউর রহমান করেছিল, খাল খনন কর্মসূচি সবাক নিয়ে এরকম। আবার দেখা যায় অনেক নদীতে বেশিরভাগই এই যে বিভিন্ন ভাবে নেট থাকে, যে এরকম নেট নদীর মাঝখানে, তাহলে মাছ যাতায়াত করবে কেমন করে? এটা যদি হাফ কিলো পর যদি এরকম নেট করে দেওয়া হয় এরকম, তাহলে তো মাছ যাতায়াত করবে না, মাছ তো বৃদ্ধিও পাবে না, মাছ ওখানেই থাকবে, ওখানে মেরে শেষ হয়ে যাবে। যে সার্বিক বিষয় এগুলা রয়েছে, তা আমাদের দেশেরই আইন আছে, কিন্তু আইন অনুযায়ী কাজটা বলবৎ হচ্ছে না। আমার কথা হচ্ছে যে এই যে কত মাছ, এই মাছের জন্যই কিন্তু আমি ভিডিও দেখছি, আর অন্যান্য যে আলোচনা সেগুলা খালি সংযুক্ত করে দিলাম আলোচনাগুলো, এই মাছের জন্যই ভিডিও দেখছি। এলা মাছ কাছে দেখা যাচ্ছে, ওই যে ওই পাশে যে ঢাক দিয়ে লেগে গেছে, ওই পাশে দেখান, এই যে এই পাশে, এই যে এই দিকে দেখা, ওই সামনে জুম করে দেখলে দেখা যাবে, ওই সামনে জুম করে দেখা যাবে, ওই যে সাদা হয়ে আছে। এইসব বিষয় যদি আমাদের ক্ষতি, সরকারের এক মতপ্রতভাবে এসব কাজে সংযুক্ত হতে হবে, ইতিমধ্যে সংযুক্ত হয়েও গিয়েছে। এখন আমাদের এই শিল্প কারখানা যেটা রয়েছে, শিল্প কারখানা যে ইটিপি, এটা করা খুব প্রয়োজন, এবং সহজে যেন কেমিক্যাল পাস না হয় নদীতে, এটার ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। শিল্প মন্ত্রণালয় সেই জিনিসটা দেখবে, আর বন ও পরিবেশ মন্ত্রণালয় রয়েছে, সে মন্ত্রণালয় সংযুক্ত রয়েছে। পরিশেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে, সার্বিক বিষয় দেখলেন, সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে সেই উদ্যোগে সাধুবাদ জানিয়ে সরকার এখন নদীতে পানি থাকার ব্যবস্থা করবে, নদী খননের ব্যবস্থা করবে, সেই সাথে
শিল্প মন্ত্রণালয় অর্ডার দিয়ে শিল্প কারখানা বর্জ্য যে কেমিক্যাল রয়েছে সেই ব্যবস্থাপনা গ্রহণ করে নদীতে যেন মাছ থাকে, পানি থাকে, নদী খোঁড়ার ব্যবস্থা হয়, চারিদিক দিয়ে সার্বিক দিক দিয়ে যে যে মন্ত্রণালয় সেটা ব্যবস্থা কার্যক্রম ইতিমধ্যে করবে। পরিশেষে যেটা বলতে চাই যে বাংলাদেশের নদী রক্ষা করা প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।